আজকে প্রবেশ করলাম বৃন্দাবন। তবে বৃন্দাবন যাবার আগে আমরা সবাই যাব বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। মাইরা লীলাটা একটু মন দিয়ে আস্বাদন করবেন। এই বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম, আর কাটোয়া কাঞ্চননগরে এক জনম দুঃখী মা বাস করতেন, যে মায়ের নাম হলো মায়াবতী ঘোষ। আর তার স্বামী ছিল, নাম হলো তার দ্বিজ ঘোষ। মায়ের একটু মন দিয়ে আস্বাদন করবেন, বুঝতে পারবেন সংসারের থেকেও হরিভজন করা যায়। কিভাবে করবেন এই লীলাটাই তার প্রমাণ। এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা ছিল প্রসাদ ভোজী। আমাইরা প্রসাদ ভোজী মানে বোঝো, প্রসাদ ভোজী মানে ভগবানকে যা কিছু খাই ভগবানকে দিয়ে পায়। স্বামী স্ত্রী মাধবপুরীতে যায়, যা কিছু পায় আমার ভগবানের চরণে সে রন্ধন করে নিবেদন করে। সেই প্রসাদ দুই লোকে দুজনে গ্রহণ করে। একদিন আমার মায়াবতী স্বামী দ্বিজ ঘোষের চরণ দুটো জড়িয়ে ধরল। স্বামী, একটা কথা বলবো। কি কথা গো মায়া? ও স্বামী, আজকের আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে। যেদিন আমি থাকবো না পৃথিবীতে, তুমি থাকবে, আমার প্রভুর সেবা দেবে। কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, সেদিন কি আমার প্রভু উপবাসে যাবে? তাই বলছিলাম কি, যেই না এইটুকু কথা বলা দ্বিজ ঘোষের আর বুঝতে অসুবিধা হলো না। বললেন চুপ করো, চুপ করো। এটা তুমি কি করে বলতে পারলে? এত বৎসরের সংসার আমাদের, আর তুমি কি না আমার কাছে সন্তান কামনা করছো? স্বামী, আমি তো আমার জন্য বলছি না, আমি তোমার জন্য বলছি না। যেদিন আমরা পৃথিবীতে থাকবো না, আমার যে রাধা মাধব আছে তার সেবা দেবে কে? তাই তার সেবা দেওয়ার জন্য যদি পারি আমার একটা সন্তান সন্ততি দান করতে। দ্বিজ ঘোষ বলে উঠলেন, মায়া, শুধু একটাই কথা মনে রেখো, ভগবানের কাছে চাইতে চাইবে তো যতটুকু দেবে মা, ততটুকু সীমাবদ্ধের মধ্যে রয়ে যায়। আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাগবারে জায়গা পাবে না। এটা বাস্তব, আমি বলে যাচ্ছি বলে নয়, মা মিলিয়ে নেবে। যদি ভগবানের কাছে কিছু চাইবে তো সেটা সীমাবদ্ধ, সেইটুকু দেবে। ভগবান বলছে কর্ম করে যা, ফলের আশা নয়। আর ফলের আশা নিয়ে যারা ভগবানকে ডাকে, বাবা যতটুকু দেবে সীমাবদ্ধ, কিন্তু যদি ফলের আশা না নিয়ে তুমি ডাকো, এতটাই দেবে যে তুমি রাগবারে জায়গা খুঁজে পাবে না। মায়া, তুমি ভুলে যাচ্ছ, সন্তান সুখ দিতে পারে না। সন্তান শুধু জ্বালা দেয়, কষ্ট দেয়, ব্যথা দেয়, বেদনা দেয়। মায়াবতী বলছে তুমি বড্ড বোকা। আমি কি গান্ধারীর মতো 100 ছেলে চাইছি? আমি তো একটা ছেলে চাইছি। মায়া, 100টা ছেলের যে জ্বালা, আর একটা ছেলের মার সেই একই জ্বালা। তুমি ভুলে যাচ্ছ কেন? দশরথ নন্দন রাম তো ছিল একা, 4 ভাই ছিল ঠিক কথা, কিন্তু রাম বনু মাঝে যাবার জন্য দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে তার প্রাণটা চলে গেল। তাহলে কাঁদতে হয়নি? সব সময় মনে রাখবে, তুমি আমার সহধর্মিণী হয়ে তুমি ভগবানের কাছে কিছু চাইতে পারো না। চলো, সন্ধ্যা হয়ে গেল,
আমাদের সেবা পূজার টাইম হয়ে গেছে, চলো আরতি করতে হবে, আহ্নিক করতে হবে, চলো ওই সব কথা বাদ দিয়ে চলো আমরা দুজন শুধু গোবিন্দ সেবা করব, আর কোনো কর্ম নয়। চলো। আর সে যদি মনে করে তোমার কোলে কাউকে দেবার প্রয়োজন, সে ঠিক দিয়ে দেবে, চাইতে হবে না। তার যদি মনে হয় চলো। সন্ধ্যাবেলায় দুজন ভগবানের মন্দিরে গেছেন, স্ত্রী পাশে বসে চন্দন ঘষে দেয়, পুষ্প তুলে থালাতে সাজিয়ে দেয়, সন্ধ্যা আরতি জোগাড় করে দেয়। স্বামী স্ত্রী দুজনে বসে সেবা পূজার কাজ করে। আর মায়াবতী প্রকাশ্যে কিছু বলে না, কিন্তু ভগবানের কাছে মনে মনে বলছে, দয়াময় বলো কেন আমারে কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে ওগো ধন রত্ন চাহি না আমি, তুমি কৃপা বলো কেন হরি বল হরি বল। কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে সারা ওগো ধন রত্ন চাহি না আমি, হরি বল হরি বল। তুমি কৃপা করো প্রত্যেক দিন মায়াবতী বসে বসে কাঁদে, আর বসে বসে কাঁদতে কাঁদতে আজকের বাবা যখন নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে কাঁদছে, ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার পূজায় তোমার ভজনে আমি বড় সন্তুষ্ট মায়া, তোমার কোল আলো করে আমি কাউকে পাঠাবো, কিন্তু মনে রেখো মায়া, যে সন্তান তোমার গর্ভে আসবে সেই সন্তান গর্ভে ধারণ করবার পর তোমার অদৃষ্টে লেখা আছে, তুমি যদি তোমার ছেলেটাকে বাঁচাতে চাও তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে, আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে উঠে বলল, দয়াময় এটা তুমি কি বললে? তুমি অমন করে অমন করে বলো না, আমি যে সহিতে পারিব না। ভগবান ললাটে লিখে দিয়েছে বাবা, মায়াবতী স্বামীকে বাঁচাতে গেলে গর্ভের সন্তান মারা যাবে, আর গর্ভের সন্তানকে বাঁচাতে গেলে স্বামীর মৃত্যু হবে, স্বামী বাঁচাতে গেলে গর্ভের সন্তান যাবে, আর গর্ভের সন্তান বাঁচাতে গেলে স্বামীর মৃত্যু হবে। দৈববাণী করে যেই না বলল, বলো তুমি কাকে চাও? ও মায়েরা, একটা নারী জীবনে তিনটে প্রধান, সংসার, সন্তান, তার স্বামী।
মায়াবতীকে প্রশ্ন করলো, সংসারের কথা বাদ দাও, তুমি দুজনের মধ্যে কাকে বেশি ভালোবাসো? কি গো মায়েরা, স্বামী সন্তানের মধ্যে সব থেকে বেশি ভালোবাসাটা কার উপরে? আমাদের যারা মা হয়েছে, সন্তান। স্বামী যদি 19 হয়, সন্তান কিন্তু একটু বেশি হবে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, সেই মা জানে। এক বাক্যে মায়াবতী বলেছিল, তুমি আমার সন্তানটাকে বাঁচাও। চমকে উঠল, অসম্ভব, তুমি তো তোমার এখন সন্তানটার জন্ম দাওনি, তার প্রতি মায়া ভালোবাসা পড়েনি, তার আগেই তুমি বলে দিচ্ছ যে তুমি সন্তান চাও। বলে, হ্যাঁ দয়াময়, এ সন্তান তো আমার জন্য নয়, এ সন্তান আমি তোমার সেবার জন্য চেয়েছি। কি গো মাইরা, এই জগতে সংসারে আমরা সন্তান কি ভগবানের জন্য কেউ চাই? বউ রান্না ভাত খাবো, চাকরিওয়ালা ছেলে দাও, ডিগ্রিওয়ালা ছেলে দাও, এসি ঘরে ঘুমাবো। কি বাবা, কোনো একজন ভক্ত, কোনো একজন মা বা পরবর্তীতে যারা মা হবে, একদিনও ভগবানের কাছে আমরা বলতে পারি, প্রভু আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও? কারণ কৃষ্ণ ভক্ত সন্তান পাবে তো তোমাকে নিঃস্ব হয়ে যেতে হবে। আর যদি তুমি ডিগ্রিওয়ালা ছেলে পাও, তাহলে তুমি এসি ঘরে ঘুমাতে পারবে। কেউ কি চায় বাবা যে তুমি ভিখারি হয়ে যাও? আমরা জড় জগতে একজনও ভক্ত বলি না যে আমার কৃষ্ণ ভক্ত একটা সন্তান দাও। কিন্তু মায়াবতী বলছে, আমার স্বামীকে কেড়ে নাও, কিন্তু আমার একটা সন্তান দিতে হবে। কেন? কারণ যে সন্তান আমি তোমার সেবার জন্য চেয়েছি, আমি এইটুকু তো জানবো, আমি তোমার সেবার জন্য সন্তান চেয়ে আমার বৈধব্য জ্বালা পেতে হলো। আমি মেনে নিলাম, আমি হাসতে হাসতে এইটুকু দেখবো, আমি দুঃখে থাকি, তুমি তো ভালো আছো। এরাই ভক্ত বাবা, যে ভগবানের সুখী সুখ পায়। আমরা তো তেমন ভক্ত এখানে কেউ নয় বাবা, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আমরা নিজেদের জন্য ভগবানকে ভালোবাসি। একজনও কেউ বলি না প্রভু তুমি ভালোবাসো। তো আজকের দ্বিজ ঘোষ, তিনি তো জানে না, মায়াবতী চেয়ে নিল, আমার স্বামীর প্রাণ নিয়ে আমার সন্তানটাকে বাঁচিয়ে দাও। ভগবান আশীর্বাদ করে বলল, মায়াবতী, যতদিন তুমি তোমার গর্ভ লুকিয়ে রাখতে পারবে, ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। আর যেদিন তোমার গর্ভ বহিঃপ্রকাশ, সেদিনই তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। একটা নারী বাবা কতদিন গর্ভ লুকাবো আমরা? জোর 5 মাস, এরপরে তো বহিঃপ্রকাশ। হঠাৎ 5 মাসের গর্ভবতী মা দুপুর বেলা বসে আছে, দ্বিজ ঘোষ ছুটতে ছুটতে এসেছে, মায়া মায়া মায়া, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি একবার আমার বলার প্রয়োজন মনে করলে না? কেন গো, কি এমন অন্যায় করেছি? আর তো আমাদের দুঃখের দিন নয়, এবার আমাদের আনন্দের দিন, এবার আমাদের সুখের দিন। তোমার মা বলা সন্তান, আমাকে কেউ তো বাবা বলে ডাকবে। দ্বিজ ঘোষের আনন্দ হচ্ছে, আর মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। হ্যাঁ গো, তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? যেই না বলেছে কি হয়েছে তোমার, মায়াবতী বলে বলেন, শোনো স্বামী, আমার এই অদৃষ্টে লেখা আছে, এই সন্তানের কথা আজকে তুমি জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে পড়বে। আর যেই না দ্বিজ ঘোষের শরীরে অজানা জ্বর এসে গেল, হঠাৎ বুকের যন্ত্রণা,
এত বুকের যন্ত্রণা হচ্ছে আর সহ্য করতে পারছে না, চিৎকার করে বলে উঠলো মায়াবতী, আর যে আমি বাঁচবো না মায়া, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা মায়া, আমার মৃত্যুর পর এই জগতে সবাই তোমায় বলবে দিশাহারিণী, এই জগতে সবাই বলবে তোমায় কলঙ্কিনী, এই জগতে সবাই বলবে তোমায় অসতী। বলে বলুন, কিন্তু আমি তো জানবো সন্তান আমার, সমাজে কে কি বললো তাতে তুমি শুনবে না মায়া। কথা দাও আমার মৃত্যুর পর যে সন্তান জন্ম নেবে তাকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। বাবা, পূর্ব জন্মের কর্মফল সবাইকে ভোগ করতে হবে, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। তুমি যদি কাউকে না কাঁদাও তুমি জীবনে কাঁদবে না। তুমি যদি কারো সম্পত্তি চুরি না করো তোমার সম্পত্তি চুরি হবে না। তুমি যদি কারো সন্তান চুরি না করো তোমারও সন্তান চুরি হবে না। এটা আমার কথা নয় বাবা, মহাভারত প্রমাণ। গান্ধারীর গোটা কুরু বংশ 101টা ছেলে মেয়ে সবাই চলে গেল, একটা ছেলে বংশে বাতি দেওয়ার মতো ছিল না। কেন? কর্মফল বাবা। আমরা কে কি কর্ম করেছি আমরা তো কেউ জানি না। এই জন্মে আমি ভালো, কিন্তু পূর্ব জন্মের কর্মফলের শাস্তি তাকে পেতেই হবে। আজকে যেই না আমার মায়াবতীর কথাটা বলা, দৈব দুর্ঘটনায় দ্বিজ ঘোষের প্রাণটা চলে গেল। যেই না মৃত্যু হয়ে গেল, মায়াবতী একা হয়ে গেল। চিৎকার করে ডাক দিল দয়ামা, দয়ামা, প্রভু যে জন তোমায় ভালো ভালোবাসে, হরি বল হরি বল। তারে কি এমনি করে কাঁদিতে আমি পাগলিনী হয়ে গেল মায়াবতী মা। সুখের ফিরিয়ে দাও, লাগে গ্রামের লোক এসে বললো কে বের করে দে। ওকে বের বন্ধেনু মায়াবতী বলল আমি দিশারিণী নয়, কলঙ্কিনী নয়। অনালি পুরিয়া গেল রে অনলি পুরিয়া গেল। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও।
সকলি গারল ভেলু। আমি সাগর সেটিরু মানিক লোকারু, আমি সাগর সেটিরু ওই মানিক লুকালো ফিরিয়ে দাও এই অভাগিনী কৌরব দোষিনী। অভাগিনী কৌরব দোষে আমি সুখের লাগিয়া অবিধিরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। অবিধিরে অবিধিরে ও বিধিরে ও বিধিরে। গ্রামের লোকজনেরা এসেই যেই না দ্বিজ ঘোষের মৃত্যু খবর পেয়েছে, সবাই এসে বলে বলেন ওই মেয়েটাকে বের করে দে, অধিচারিণী কলঙ্কিনী অসতী, গর্ভে পাপটাকে ধরেছে, ওই জন্য তো স্বামীটা মরল। কাউকে কিছু বোঝাতে পারলো না, কাউকে কিছু বলতেও পারলো না। মায়াবতী শুধু ভগবানের কাছে ডাকলো আর বলল, দয়াময়, তোমায় যে জন্য ভালোবাসে তাকে কি দ্বিচারিণী হতে হয়, কলঙ্কিনী হতে হয়? আজকে যেই না বাবা মায়াবতী মাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে গ্রামের লোক, সবাই দাহ কাজ সম্পূর্ণ করলো। আর দাহ কাজ সম্পূর্ণ করার পর মায়াবতী হয়ে গেল একা গর্ভবতী নারী। যার বাড়িতে যাই দূর দূর করে তাড়িয়ে দেয়। মায়েরা, আপনারা আমরা জীবনে কতটুকু কষ্ট পেয়েছি। আজকের এই নারীটার দিকে চেয়ে দেখেন, যার বাড়িতে যাই দূর দূর করে তাড়িয়ে দেয়, কেউ বিশ্বাস করে না। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে, কোনো মাইনে নয়, সারাদিন কর্ম করে। আর ওই সারাদিন কাজ করার পর একটুখানি ছোট্ট বাটিতে করে একটুখানি প্রসাদী দেয়। আর ওই 24 ঘন্টায় একটু করে প্রসাদী পায়। দেখতে দেখতে 10 মাস 10 দিন, আর 10 মাস 10 দিন পর মায়ের কোল আলো করে ছোট্ট একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। মামার আদর করে তার নাম রেখেছিল বিহারীলাল। মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলোই তার মা। যেই না বিহারীলালের জন্ম হয়ে গেল, ওই মা যা পায় সারাদিন পরে ছেলেকে এনে দেয়, ছেলে খায়। যখন সন্তান ছোট, মা ছেলে দুজনে ভাগাভাগি করে খায়। ছেলে দিনে দিনে বড় হচ্ছে, ছেলের খিদেও বাড়ছে। মা কত রাত বলে, খোকা আমার খিদে নেই, আমার খিদে নেই, আজকে তুই খেয়ে ঘুমিয়ে পড়। ছোট বাচ্চা তো বুঝতে পারে না যে আমার খাবারের জন্য আমার মা ইচ্ছে করে বলল খিদে নেই।
যেই না আজকের ওই ছোট ছেলেটা দিনে দিনে বড় হলো, বয়স দাঁড়িয়ে গেল 5 বছর। আর ওই 5 বছরের ছেলে মার সঙ্গে যায় কাজে, সারাদিন বসে থাকে আর মা সারাদিন কাজ করে, শরীর অসুস্থ হোক আর সুস্থ হোক। কি গো মায়েরা, এটাই সংসার। কি বাবা, যতদিন দিতে পারবে সংসারে তোমার আদর যত্ন হবে, আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, তুমি সংসারে আবর্জনা হয়ে যাবে। সে অর্থ দিয়ে হোক আর শরীরে শ্রম দিয়ে হোক, দেখবে যতদিন তুমি কর্ম করতে পারবে ততদিন তোমায় সবাই ভালোবাসবে, আর যেদিন তুমি কর্ম করতে পারবে না, আবর্জনার মতো তোমায় নর্দমায় ফেলে দেবে। এতটুকু সময় ভাববে না। আজকের যার জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা, রাত প্রাসাদে বাস করছি, একবারও ভাববে না। এটাই সংসার। আজকের ওই ছোট্ট ছেলেটাকে নিয়ে মায়ের সংসার, কেউ নেই আর দুনিয়ায়। মা একদিন মনে মনে ভাবছে ভগবানের কেমন লীলা দেখেন, ভগবান তো একটু ভক্তদের ঘষে না। কৃষ্ণ ভক্ত যে হবে না তার দুঃখ চিরকাল। দেখবে মা মরার আগের দিন পর্যন্ত তোমার কাঁদতে হবে, মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদতে হবে। আর যে কৃষ্ণ ভক্ত হবে সবার আগে মনে রাখবে তার সম্মান ধুলোয় মিশে যাবে। কৃষ্ণ ভক্ত যে হবে দিনহীন পথের ভিখারি কাঙাল হয়ে যাবে। যদি তোমার জীবনে হয় তুমি জানবে কৃষ্ণ ভক্ত, তুমি জানবে কৃষ্ণ ভক্ত। ছোট ছোট ছেলেটার উপরে পরীক্ষা নিচ্ছে ভগবান কেমন দেখে। রাধে, ওই ছোট ছেলেটা একদিন বাড়িতে সকাল থেকে মা কিছু খায়নি, শুধু জল খেয়ে আছে। জানে মা খাবার আনবে সন্ধ্যাবেলায় খাবো। আর মা সেই দিন পরীক্ষা নেবার জন্য ভগবান ওই যে বাড়িতে মায়াবতী কাজ করত সেই বাড়িতে বাবা তারা সব আত্মীয় বাড়িতে যাবে। বলছে মায়া আজকে আমরা ভগবানকে জল তুলসী দেব, তোর একটা কাজ কর, তুই তোর খাবারের ব্যবস্থাটা করে নিস। কিন্তু করবে কি করে গো, দ্বিচারিণী কলঙ্কিনী অসতী বলে তাকে কেউ খেতে দেয় না। শূন্য হাতে বিকালবেলা ঘরে ফিরেছে। ছোট্ট বিহারি ছুটতে ছুটতে মা যেই ঘরে ঢুকেছে, বিহারি মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা মা মা, ও মা, বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও না মা, কিছু খেতে দাও না মা। যেই না বলেছে কিছু খেতে দাও না, ও মাইরা, ছেলে যদি মার কাছে খাবারের কথা বলে আর যদি মা দিতে না পারে, এর থেকে কষ্ট আর কিছু আছে জগতে? ছোট্ট বিহারীকে কোলে করে তুলে নিয়ে বলছে, খোকা একটা কাজ কর বাবা, আজকের দিনটা একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা, সন্ধে তো হয়ে গেছে, একটু জল খেয়ে কাটিয়ে দে। ও মা, সকাল থেকে তো জল খেয়ে আছি, আমি আর কত জল খাবো বলো, আমার বড্ড খিদে পেয়েছে, আমায় খেতে দাও না মা, খেতে দাও না। মা মনে মনে ভাবলো, আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট,
আমি যদি চিরজনমের মতো চলে যাই তাহলে তোমার ছেলেটা খিদে কষ্ট পাবে না। কি গো মায়েরা, কারোর যদি বাবা মা দুজনেই না থাকে, সমাজ তাকে বলবে অনাথ, আর অনাথ বলে তাকে অনেক মানুষ আছে খেতে দেয়। মায়াবতী মনে মনে চিন্তা করলো, আমি এ জীবন আর রাখবো না, আমি আছি বলে কেউ আমার ছেলেটাকে খেতে দেয় না। সবাই ভাবে আমি বিচারিনি, কলঙ্কিনী, অসতী। কি গো মায়েরা, কোন কোন পরিস্থিতি তৈরি করে। আজকে চিরদিনের মতো ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখে মা চলে যাবে গঙ্গায় ঝাঁপ দেওয়ার জন্য। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মা মাথায় হাত বোলাচ্ছে, খোকা একটু ঘুমানো বাবা, কাল সকাল হলে আমি তোর খাবারের ব্যবস্থা করে দেব, একটু একটু ঘুমানো বাবা। যেই না ছেলেটার মাথায় হাত বোলাচ্ছে, আর হাত বোলাতে বোলাতে ছেলে আমার মায়ের কোলের কাছে কখন ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়ল, ভগবানের চিত্রপট আছে, চিত্রপটের কাছে গিয়ে বলছে, দয়াময়, কেউ যদি চলে যায় তাকে কি ধরে রাখা যায়? কি গো মা, কেউ যদি চলে যাবে মনে করে তাকে কি ধরে রাখা যায়? চলে যাই যদি বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন মন? চলে যাই যদি বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন মন? ভাঙা গড়া এই সংসারে আছে সকলে ওরে ভাঙা গড়া এই সংসারে আছে সর্বক্ষ। হাসি পড়ে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে পার যে তুই দেবী আলোর মুখ। হাসির পরে কান্না আসে, দুঃখের পরে আধার রাতে আরে তুই দেখবি আলোর মুখ। ওগো যাই না বলা কারোর কাছে, ভাগের ভাঙা গড়া এই সংসারে ওরে মোহন ওরে ওরে যেই না মায়াবতী মা আমার ছেলেটাকে ঘুম পাড়িয়ে
ওই ভগবানের কাছে জানিয়ে বলল, দয়াময়, আমার ছেলেটাকে তোমার চরণে রেখে যাচ্ছি, কৃপা করে আমার ছেলেটার অন্তিম সময়ে তুমি কৃষ্ণ ভক্ত করো। কথাটা বলে সবে মায়াবতী মা আমার একটা পা তুলেছে। যেই না একটা পা তুললো, সঙ্গে সঙ্গে বাবা ওই ছোট্ট বিহারীর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে পিছন থেকে গিয়ে মার আঁচলটা টেনে ধরে বলল, মা, মা, তুমি কোথায় চলে যাচ্ছ? আমায় ছেড়ে তুমি কোথায় চলে যাচ্ছ? ও মামা, তুমি কি ভুলে গেলে? তুমি যদি চলে যাও, কে আমায় খাওয়াবে, কে আমায় মানুষ করবে, কে আমায় ঘুম পাড়াবে, কে আমায় স্নান করাবে? ও মামা, আমি কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম, তোমার কাছে জীবনে আমি আর খেতে চাইবো না। জীবনে তোমার কাছে বলবো না আমার খিদে পেয়েছে, আমার খেতে দাও, কোনোদিন বলবো না। মা, আমায় ছেড়ে চলে যেও না। মার কোমরটা জড়িয়ে ধরলো ছোট্ট বিহারী। বিহারীকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা, কোথাও যাব না বাবা, এই দেহে যতদিন প্রাণটা থাকবে তোর কাছেই থাকবো, কোথাও যাব না। ছোট ছেলেটা মার কোমরটা ধরে বলছে, ও মামা, একটা কথা বলবো? 5 বছরের বাচ্চা তো, ও মা, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? যেই না বিহারী বলেছে কৃষ্ণ পারে না বড় লোক করে দিতে, চুপ চুপ বাবা, চুপ। জীবনে বড় লোক হতে চাস না। বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়, এটা বাস্তব বাবা, মিলিয়ে নেবেন। কোন কোন ব্যক্তি কি ছিল আর কি হয়েছে সেটা ভুলে যায়। ভগবান ধন দেয়, দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। ভগবানের একটা সময় লাগে না বাবা তোমায় ধ্বংস করতে। তাহলে সবার কাছে বলবো, মা, কর্মজীবনে এসেছি, চাইতে চাইতে এত লোভ যেন বেড়ে না যায়, যে লোভে পড়ে তুমি সব হারিয়ে বসে থাকো। এই জগৎ সংসারে এটাই হয় বাবা, চাইতে চাইতে চাওয়াটা বেড়ে যায়। আজকে এই জগৎ সংসারে মায়াবতী মা ছেলেকে শিক্ষা দিল, খোকা, জীবনে বড় লোক হতে চাইবি না। কেন? বড় লোক হলেই কৃষ্ণ ভুলে যাবে। এটা বাস্তব মা, দেখবেন যার আছে সে কিন্তু দেয় না, যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। কি মা, এটা বাস্তব নয়? যার থাকে সে কি দেয়? দিতে চায় না। কিন্তু যার কিছু থাকে না সে দেবার জন্যই কাঁদে। আজকের মায়াবতী ছেলেকে বলছে, খোকা, জীবনে যত দুঃখ পাবি, জীবনে যত কষ্ট পাবি, জীবনে যত ব্যথা বেদনা পাবি, মনে রাখবি কৃষ্ণ কাছে আছে। আর যখন যখন জীবনে সুখ এসে যাবে, আনন্দে বাবা কারোর ধার ধারি না, তখনই তোমার জীবনে নেমে আসবে দুঃখ, জ্বালা, যন্ত্রণা। তাহলে আজকে মায়াবতী শুধু শিক্ষা দিল না, মহাভারতে মাতা কুন্তি তো কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ, আজকের আমার ছেলে যুধিষ্ঠির রাজা, আমি রাজার মা, আমার সব আছে, কিন্তু ওরে কৃষ্ণ রে, এই রাজ্যে আমি রাজার মা হয়েছি বটে, আমার সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্যের কিছু অভাব না, কিন্তু আমি একটা জায়গায় অভাবী। ও মাইরা, কুন্তি বলছে আমার একটা সম্পদ নেই। কৃষ্ণ, সেটা কি জানিস? যখন আমার কাছে আমারই কেউ ছিল না,
তখন কৃষ্ণ তুই আমার সঙ্গে ছিলিস, আজ আমি বড় লোকের মা হয়েছি, রাজার মা হয়েছি, আমার সোনা দানা টাকা পয়সার কিছু অভাব রইল না, আমার সব রইল, কিন্তু একবার আমা পানে চেয়ে দে, আমি কৃষ্ণ চরণ হারা, কৃষ্ণ চরণ হারা হারাই আমার টাকা পয়সা আমার টাকা পয়সা সোনা দানা আমার ওগুলো লাগে না, ওগুলো আমার প্রয়োজন আছে বটে, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ চরণ হরা হরাইল। এই জগতে পাচ্ছি কি জগতের টাকা পয়সা হলে আমাদের দেহের সুখ হয়, আর এই জগতে কেউ যদি পারমার্থিক সম্পদে পেয়ে যায় আরে হাতে মারে নাকি, হাতে মারে নাকি হায় গো, যে জন একেবারে কৃষ্ণ চার যে জন কৃষ্ণ চর সারে করেছে তারাতে মারে নাকি সুখ হয় গো। এই জগতের সংসার মাঝে আজকের মহাভারতে গান্ধারীও শিক্ষা দিয়েছিল সমাজকে, এই জগতে ভগবানের কাছে যদি কিছু চাইতে হয় মা একটা জিনিস চাইবে কি, ওরে কৃষ্ণ রে, এই জগতে যত দুঃখ যত কষ্ট যত অভাব তুই একেবারে আমার মধ্যে ফিরাইয়ে দে, কেন দুঃখ থাকলে তুই থাকবি, আর আমার জীবনে সুখ এলে তুই চির জনমের মতো চলে যাবে, তাই আমার যে সুখে কৃষ্ণ চরণ হারাতে হয় আমি তেমন সুখ চাই না কৃষ্ণ, যতদিন আমি পৃথিবীতে থাকব তোর চরণে আমি জানাই রাখলাম, দে দে আমার দুঃখ দে দে, আমি যে রাজি আমি যে রাজি মাতা হতে চাই না, আমায় দে দে আমায় দুঃখ ফিরায় দে। আজকের লীলায় মায়াবতী বলছে আজ বিহারী লালকে খোকা চাইতে গেলে দুঃখ চাইবি, কষ্ট চাইবি, ব্যথা বেদনা চাইবি, কেন ওইগুলো থাকলে কৃষ্ণ থাকে। এইবার বিহারী ছোট্ট তো মার কোমরটা জড়িয়ে ধরে বলল, ও মামা ঠিক আছে আমি কথা দিলাম আমি কৃষ্ণকে কোনোদিন বলবো না যে তুই আমায় বড় লোক করে দে। ও মামা একটা কথা বলবো। কি কথা রে? ও মা তুমি তো লোকের বাড়ি কাজ করো, আমার বড় কষ্ট হয়, তুমি কাজ করে করে আমায় এত বড় করেছো, আমিও কাজ করব। দুর্বোকা তুই এইটুকু বাচ্চা মানুষ তুই কে কাজ করবি? ও মামা আমি তো ঘোষের ছেলে, আর এই ঘোষেরা কিছু হোক বা না হোক বাবা এরা তো গরুর কাজগুলো করতে পারে ভালো, কারণ অন্য কর্ম যদি না পারে এরা গরুর কাজ ভালো পারে। তা আজকে বিহারী বলছে ও মা আমি অন্য কাজ না পারি, আমি ঘোষের ছেলে তো তাহলে গরুর কাজ পারবো, আমি একটু কাজ নিয়ে আসি। তা মা তো জানে
রাধে আজকে ছোট্ট বিহারি বলছে মা আমি একটা কাজ নিয়ে আসি। তা বিহারি কি করেছে? ছোট্ট বিহারি ছুটতে ছুটতে আজকের গিয়ে দাঁড়িয়েছে কোথায়? একেবারে 3 তলা বাড়ি। আর 3 তলা বাড়িতে গিয়ে একেবারে যেই না দাঁড়িয়েছে আর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বাবা বড় লোকটা 3 তলার উপরে, নিচে থেকে ছোট্ট বিহারি বলছে বাবু, ও বাবু শোনো না, একটা কথা বলবো। আমার মার খুব দুঃখ গো, আমার মার খুব কষ্ট, লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। বাবু একটা কাজ করো না। কি কাজ? তোমার ওই গোয়ালে তো অনেক গরু আছে, আমার একটু চড়াতে দেবে? এই ছেলে, ওইটুকু দুধের বালো, তুই কি গরু চড়াবি? যেই না বলেছে তুই কি গরু চড়াবি, সঙ্গে সঙ্গে বাবা ছোট্ট বিহারীকে দেখে ওই বড় লোকটার হৃদয়টা কেঁপে উঠল। আহারে, মনে মনে ভাবছে অতটুকু ছেলে, অত মাতৃভক্তি, মা লোকের বাড়ি কাজ করে বলে ওইটুকু বয়সে ছেলে কাজ করে মার হাতে কিছু তুলে দেবে। তা বড় লোকটার হৃদয় কেঁপে উঠল, বলছে এই ছেলে এখানে আয়, শোন আমার এই গোয়ালে আছে 6টা গরু, আজকে থেকে তুই চড়াবি। লীলার পাশে দাঁড়িয়ে ভাবুক বলল মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন? কি বাবা 6টা গরু আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার সম্প্রদায় চড়াচ্ছে। 6টা গরু 5 বছরের ছেলে চড়াতে পারে? কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, এই তো 6টা গরু। হ্যাঁ, এই 6টা গরুর বশীভূত আমরা, তাহলে ওইটুকু ভালো 2-3টে পারবে আর পারবে না। তো বলছে শোন ঠিক আছে, তাই 2-3টে চড়া, আর একটা কথা মনে রাখবি, 1 মাস গরু চড়াবি তোকে 25 পয়সা মাইনে দেব। আমা মানে 4 আনা মাইনে। 1 মাস গরু চড়াবে 4 আনা মাইনে দেবে। বলে ঠিক আছে তাই হবে। বিহারি মনে মনে ভাবলো ওই 4 আনা মাইনে যদি আমার মার হাতে তুলে দিই তাহলে আমার মার দুঃখ তো মোচন হলো, মনে মনে ভাবছে। আর যখনই মনে মনে ভাবলো, ছোট্ট বিহারি একেবারে নাচতে নাচতে ওই 2-3টে গরু নিয়ে মাঠে চড়ায়। আর 1 মাস গরু চড়াবে 4 আনা মাইনে। আর বিহারি গরু চড়াতে যায়, আর বিহারির তো একটাই খেলা। কি গো মা, বিহারির প্রথম থেকে জন্ম থেকে তার একটাই খেলা ছিল। কি খেলা জানো? ব্রজের কানরে কোন দুঃখে তো রাজা হলি দ্বারকা। ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজ হলি দ্বারকাপুরী। ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরী। কতই বাজিয়ে ব্রজের গোঠের বেমে চড়াবি না আর কি ধেনু। ও তুই বাজিয়ে ব্রজের গোঠের বেনু, চড়াবি না আর কি ধেনু। করিবি না ব্রজে তুই করিবি না ব্রজে পাগল। ও তোর বাঁশির সুরে কোন দুঃখে তুই রাজ হলি দ্বারকাপুরী। কানা
রোদে রোদে বাবা গরু চড়াচ্ছে। আর গরু চড়াতে চড়াতে সারাদিন গরু চড়িয়েছে, বিকালবেলা আবার ঘরে ফিরবে। গোষ্ঠগোচরণ করে যেমন আমার গোবিন্দ ঘরে ফিরতেন, বিহারী ছোটবেলা থেকে তো কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ জীবন, কৃষ্ণই সর্বস্ব। এবার বিকালবেলা ফিরছে, যেমন মা আজকের আমি কীর্তন গাইছি আপনাদের চরণে দাঁড়িয়ে, ঠিক ঠিক এইরকম বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে কয়েকজন ভক্ত মিলে একটা ভাগবতের আসর করেছে। পাঠক ঠাকুর ভাগবত পড়ছেন, আর ওই পাঠের মধ্যে দিয়ে ভগবানের গোষ্ঠলীলার কথা বর্ণনা হচ্ছে। মানে ভগবান সকালে গরু চড়াতে যায় আর বিকালবেলা গরু নিয়ে ফেরে, মানে এই কাহিনীটা বলছে। আর বলতে বলতে পাঠক ঠাকুর বলে উঠলেন, ও মাইরা শোনো, বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাগবার জায়গা থাকে না। যেই না কথাটা বলা যে রাগবার জায়গা থাকে না, বিহারী দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। ওরে বাবা, ওই লোকটা বলল ওখানে বসে বসে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে, আর তাকে নাকি ভালোবাসলে এত কিছু দেয় যে রাগবারে জায়গা থাকে না। ভালোই হলো, আমার মায়ের তো দুঃখ মোচন হবে, প্রয়োজন নেই আমার এই চারানা মাইনের কাজ করা। কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়িতে কাজে যাব। অমাইরা ওইটুকু দুধের বালক, ও কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান। ও জানে আমি গরিবের ছেলে আর কৃষ্ণ ভগবান তিনি বড় লোকের ছেলে। মানে এইটুকু জেনে ছুটতে ছুটতে মার কাছে গেছে। ওমা, মা গো। কিরে বাবা বিহারী? ওমা, আমি যে বাড়িতে কাজ করছিলাম ও বাড়ির কাজ আমি ছেড়ে দিয়েছি। কেন কাজ ছেড়ে দিলি কেন বাবা? বলে ও মা, আমি যে বাড়িতে কাজ করছিলাম ছেড়ে দিয়েছি কেন জানো? ওখানকার থেকে আর এক জায়গায় আমি বেশি টাকার কাজ পেয়েছি। বেশি টাকার কাজ? কোথায় কাজ পেয়েছিস? জায়গাটা কোথায়? কি যেন নাম বললো, ও মনে পড়েছে, যে জায়গাটার নাম হলো বৃন্দাবন। আর যেই বললো বৃন্দাবন, সঙ্গে সঙ্গে মা খিলখিল করে হেসে উঠেছে। হ্যাঁ রে, কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বলে হ্যাঁ, তুমি তো জানো না, তুমি তো পড়াশোনা জানো না। বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। আর জানো মা, ওই ছেলেটাকে একটু যদি ভালোবাসা যায় এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাগবারে জায়গা থাকে না। মা খিলখিল করে হাসছে। এই বোকা ছেলে, ওইটা তো লীলা। কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিল, গোষ্ঠ লীলা। কৃষ্ণ তো বৃন্দাবনে আর এখন নেই। কে বলেছে নেই? কৃষ্ণ বৃন্দাবনে আছে, আছে, আছে। কি মুশকিলে পড়েছি বলো দিন এই ছেলেটাকে বোঝাতে গিয়ে। এই খোকা, তুই কি বলতে চাচ্ছিস? তোর মা মিথ্যা বলছে। শোন, বৃন্দাবনে কৃষ্ণ নেই। 125 বছর বয়সে প্রভাসের তীর্থে জরাব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। কৃষ্ণ আর বৃন্দাবনে নেই। যেই না বলেছে কৃষ্ণ আর বৃন্দাবনে নেই, কিছুতে তো বিহারী বিশ্বাস করছে না। বলে চুপ করো, তুমি জানো না কৃষ্ণ বৃন্দাবনে আছে, আছে, আছে। কি জ্বালায় পড়েছে, এবার কি করে এই ছেলেটাকে বিশ্বাস করাবো আমি? এই দাঁড়া, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো চলে যা, চলে যা। যে পাঠক ঠাকুর পাঠে বলেছে তার কাছে যা। সে যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই কাজে চলে যাবি। আর যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ নেই, তাহলে বাবা আমার ছেলে আমার কাছে থাকবে। ওমা, এইটা তুমি মন্দ বলনি। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি একটু পাঠক ঠাকুরের কাছে যাই।
ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম মাকে। ও মাইরা, প্রতিটা সন্তান যদি একজনের আশীর্বাদ পেয়ে যায় সব কাজে জয় জয়কার হবে। সেটা কি? ভগবানের চরণ। ভগবানের চরণের পরেই আছে বাবা পিতা মাতা। আর এই পিতা মাতার পদধূলা যদি কেউ নিতে পারে, ষষ্ঠাঙ্গে দণ্ডবাদ প্রণাম বিহারী, ওইটুকু বাচ্চা। তা মা হেসে উঠেছে, আরে খোকা আমার প্রণাম করলি কেন? ও মামা, যদি পাঠক ঠাকুর বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তো আমি ওখান থেকে চলে যাব, আমি আর এখানে ফিরবো না। ওই জন্য আমি আগে থেকে একটু প্রণামটা করে নিলাম। মা ছেলের মাথায় হাত দিয়ে বলল, খোকারে তুই যে কাজে যাচ্ছিস ওই কাজে যেন জয়ী হয়ে ভারে ফিরি। আমি এই তাই গৌর করে রাখলাম যেন জয়ী হয়ে ঘরে ফিরি। যেই না আশীর্বাদটা দিল তুই জয়ী হয়ে আসবে। আর মায়ের আশীর্বাদ নিয়ে ছোট্ট বিহারী ছুটতে ছুটতে সেই ঠাকুর মশাইয়ের কাছে গেছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, এইদিকে এসো। বলো তো দেখি, তুমি যে ওই কালকের এখানে বসে বসে বলছিলে বৃন্দাবনে কৃষ্ণ নামে নাকি একটা ছেলে আছে, তার নাকি নবলক্ষ ধেনু আছে, তার নাকি 24 জন বন্ধু আছে, আর নাকি ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেবে, নাকি রাগবার জায়গা থাকবে না। বলো তো, তুমি এখানে বসে বলনি? হ্যাঁ বলেছি, তা কি হয়েছে তুমি জানো? আমি যে বাড়িতে কাজ করছিলাম তোমার মুখের গল্পগুলো শুনে আমি সেই বাড়ির কাজ ছেড়ে দিয়েছি। জানো, আমার মা লোকের বাড়ি কাজ করে, আমার মায়ের খুব কষ্ট। সেই লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে। বাবুজি, ও গুরুজি, তুমি যদি বলো বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজে যাব। কিন্তু আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি বৃন্দাবনে থাকে না। আচ্ছা তুমি বলো না গো, সত্যি কি বৃন্দাবনে কৃষ্ণ থাকে না? আরে বল কি গো মাইরা, গুরুদেব যে কিছু বলবে আর ভাষা নেই, বলবে তো। আমার মা বলেছে যদি তুমি বলো যে কৃষ্ণ বৃন্দাবনে আছে, আমি কৃষ্ণের বাড়ির কাজে যাব, আর যদি বলো না, তাহলে আমি ঘরের ছেলে ঘরে যাব। পাঠক ঠাকুর মনে মনে ভাবলেন ওইটুকু দুধের বালক, ওকে যদি বলি যে বৃন্দাবনে কৃষ্ণ নেই, তাহলে তোর বিশ্বাস ভেঙে যাবে। না না না, এমন করে কথা বলতে হবে যে কথাটা মিথ্যা নয় আর যে কথাটা সত্যি নয়। ওরে বিহারী রে, ওরে আমার নাকি আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করবে না, কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসা তোরে ভক্তিতে আমার কৃষ্ণকে, আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহার নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ওরে এমন অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ দেখা দেই রে? বিহারীলাল একেবারে লাভ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বোঝাতে চাইলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে। বলছে শোন, আমার ডাকে কৃষ্ণ নামবে না, কিন্তু তোর ভক্তি বিশ্বাসে নামতে হবে। ঠাকুর মশাই, তাহলে আমি আসি।
হাসি মানে কি? আরে তোর দীক্ষা হয়েছে, যেই না বলেছে তোর দীক্ষা হয়েছে বলে শোনো দীক্ষাটা আবার কি, ওটা কি বলে দাও। যেই না বলেছে দীক্ষা কি, বলছে শোন কৃষ্ণের বাড়িতে যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হয়, আর মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়ি কাজ করা যায় না। এইবার বিহারী দীক্ষা মন্ত্র দেবে, আর এই দীক্ষা যারা আমরা নিয়েছি বাবা নগরে নগরে মাধুকরী করতে হয়। ও মাইরা আপনারা জানেন নতুন করে কিছু বলার নাই, আর নতুন করে কিছু শোনারও নাই। আমার কমিটি দাদা ভাইরা ভক্ত সেবা হরিনাম সংকীর্তনের জন্য আজকে আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে। কারণ আবার কালকের বাবা আমাকে অন্য জায়গা যেতে হবে, আজকের আপনাদের সঙ্গে একটা দিন দর্শন হলো, তো যাই হোক আর দেখা হোক বা না হোক, আজকে আপনাদের চরণে এসে আমার কমিটি দাদা ভাইদের হয়ে বাবাদের হয়ে আপনাদের চরণে আমার বিনীত নিবেদন। কারণ এদিকের কীর্তনে এসে দেখি বহু বহু ভক্ত সেবা হয়, বহু ভক্ত সেবা মানে এটা নিজের চোখে তো দেখা। তাহলে বাবা এত এত ভক্ত সেবা আমরা যে যার ঘরে ঘরে দিতে পারি না, এই হরিনাম সংকীর্তন যে যার ঘরে ঘরে আমরা করতে পারি না। তার জন্য আপনাদের চরণে আমার নিবেদন, কৃপা করে আপনাদের কাছে আমার কমিটি দাদা ভাইরা বাবারা যারা আছেন যাবেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে আপনারা দেবেন ওদের আঁচলে। ওরা ওই ভিক্ষার বস্তু নিয়ে যেন ভগবত সেবার কাজে লাগাতে পারে, যেন হরিনাম সংকীর্তনে এই যে সাধুগুরু বৈষ্ণব সেবা হচ্ছে ওই সেবার কাজে যেন আমার কমিটি দাদা ভাইরা বাবারা লাগাতে পারে। এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন। রাধে রেখা সরকার পরলোক গমন করেছেন, তো তার বেঁচে থাকতে বলে গেছেন 5001 টাকা তার 2 মেয়ে, কি নাম জানো, ঝর্ণা সরকার, রনু সরকার, তারা তাদের মায়ের স্মৃতির উদ্দেশ্যে মায়ের আত্মা শান্তি কামনায়, কারণ মাত্র 6 মাস হলো, 1 বছর না হলে অসবুজ যায় না, তো যাই হোক মাত্র 6 মাস হলো, তার আত্মা শান্তি কামনার্থে তার 2 মেয়ে 5001 টাকা মহাপ্রভু সেবায় ভগবত সেবার কাজে দিয়েছেন। হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আছে প্রার্থনা করব যেন ওই মায়ের আত্মা আমার রাধারানীর চরণ প্রাপ্তি পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। তোমার বাবা ঠাকুরা যাবেন আপনাদের কাছে, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা মা আপনারা কৃপা করে ওদের আঁচলে একটু দেবেন, একটু ভিক্ষার থালাতে। প্রত্যেকটা ভক্ত মায়েরা যদি ব্যাংকে টাকা রাখো সেখানে তো নমিনও লাগে, এখানে তো নমিনও লাগে না, শেষের দিনে ভব পারাপারের কাজ হয়ে যায়। তাই ভিক্ষাই আমাদের সম্বল। আমার আছে বলে কীর্তন করাবো হবে না, এখনো পর্যন্ত মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি। তার জন্য আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, আমার এই দাদা ভাইদের ভিক্ষার আঁচলে যার যেমন ক্ষমতা আছে ঠিক সেইভাবে প্রত্যেকে দেবেন। প্রত্যেকে যদি কিছু কিছু দেন তাহলে বাবা প্রতি বছর অন্তত ধীরে ধীরে মন্দিরটা একটু একটু করে তৈরি হয়। একসঙ্গে যদি তৈরি নাও হয়, যদি একটু একটু করে দাও, সেই একটু একটু করে বছর বছর অন্তত করা যায়। তাই যদি কোনো ভক্ত আসে, আমি তো আজ জ্বালাতে আসবো না, আর জ্বালাতে আসবো না, চলে যাব। তা চলে যাওয়ার আগে আপনাদের চরণে আমার নিবেদন, যে যেমন পারবেন কৃপা করে ওদের আঁচলে দেবেন। আর যদি কেউ বেশি কিছু পারেন আমার কাছে এসে দেবেন, অবশ্যই তার নাম ঠিকানা অবশ্যই ঘোষণা করব। যদি কেউ বেশি কিছু পারে
কেমন চাপাচাপি নেই, কারণ যদি পারেন কৃপা করে দিতে পারেন, কারণ বেশিক্ষণ নয় বাবা, 9টা পর্যন্ত আমি আছি তো, আর এই 9টার মধ্যে কেউ যদি পারে আমার ভিক্ষার আঁচলে একটু দিয়ে যাবেন, আর সেটা আমার জন্য নয়, কমিটি দাদাদের বাবাদের জন্য নয়, ভগবত সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। অমাইরা 9টা পর্যন্ত ভাবতে দিলাম, যদি পারেন আসবেন একটু হরিবাসরে। তো আজকের বিহারী স্নান করিয়ে এলেন, মস্তক মুন্ডন করিয়ে দিল, কাঁধে ভিক্ষার ঝোলা, অঙ্গে নামামলি, দাদার সঙ্গে তিলক সেবা, কণ্ঠে তুলসীর মালা, ওই পরনে গেরুয়া বসন, মস্তক মুন্ডন করে গুরুদেবের চরণে দণ্ডবাদ প্রণাম। গুরুদেব আশীর্বাদ করলো, তুই যে কাজে যাচ্ছিস তুই জয়ী হয়ে ফিরে আয়। কৃষ্ণ নামে বলো ধনী মাইরা বৈঠা হাতে চলের তোরি ভাইয়া। যারা রে বেশ রাধে ঘুমাচ্ছে গো রাধে। প্রভুর কাছে সন্তান কামনা করেছিলেন, তো যাই হোক আমার রাধারানী ভক্তের মনোবাসনা পূর্ণ করেছেন, একটা সন্তান দিয়েছে, তার জন্য 501 টাকা ভগবত সেবায় আমার রাধারানীর চরণে দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ নামে বৈঠা হাতে চলের তোরি ভাইয়া। ওরে ও নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ নামে বৈঠা মাটি চলে রে তোরি বাইয়া। আমাইরা কি গো, আর কদিন পরে তো অন্নপূর্ণা পাবে, কেউ আসছো না কেন? পাওনি বলে আসছো না, পাবে তো। তো যারা যারা পাবে, কত টাকা ডিমান্ডটা বেড়ে গেল দেখো। তাহলে যারা যারা আমার রাধারানীকে ভালোবাসেন অন্তত কিছু আমার ভিক্ষার আঁচলে দিয়ে যান, ভিক্ষা করে আমার ভগবত সেবার কাজে একটু লাগিয়ে যাব। যদি কেউ আমার রাধারানীকে ভালোবাসেন এসে কিঞ্চিত ভাবে আমার এই ভিক্ষার থালাতে একটু দিয়ে যাবে, আর আমার কাছে আসতে গেলে একটু বেশি বেশি নিয়ে আসবে, মানে একেবারে কম কম নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আকাশ ঘিরে মেঘে জমেছে, ভয় ঘিরে তো কৃষ্ণ আছে। কৃষ্ণ নামে ঘন ঘটা দেহে মেরে ঘুরাইয়া। ওরে ও নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর কৃষ্ণ নামে বৈঠা হাতি চলে রে তোরি বাইয়া। কৃষ্ণ হাতি চলে রে দেখা দে, চলে রে তোরি দেখা দে কৃষ্ণ। আজকে ছোট্ট বিহারী গুরুচরণ আশ্রয় করে আজকের বেরিয়ে পড়ল, কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ। ছোট ছোট ছেলে জানে না কত দূর বৃন্দাবন। কৃষ্ণ আরে যে পারি না বন্ধু, একবার আমায় কাছে করে নে না বন্ধু, একবার কাছে করে নে, একবারে দেখা দে। দেখা রে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ রে কত দূর গেলে তোকে দেখতে পাবো গো? চলিতে পারে না যেই না নয়ন জলে মুখ ভাসিয়ে একটা পা দিয়েছে দেখা দে কৃষ্ণ রে কত দূর কত দূর কৃষ্ণ রে দেখা দে দেখা দে দেখা দে। গাছের শিকড়ে পাটা আটকে গিয়ে বিহারী পড়ে গেল ধুলার পরে, আর যেই পড়ে গেল অচৈতন্য হয়ে গেল বিহারী। আর যেই অচৈতন্য হলো বৃন্দাবনে ওই মন্দিরে চেতন সত্তা ভগবান আর থাকতে পারল না। পাথর রূপ ত্যাগ করে বন্ধু রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে বিহারীর কাছে। বিহারী তো তখন অচৈতন্য হয়ে গেছে। আর যেই না ভগবান এসে বন্ধু সেজে মাথাতে হাতরা দিল, পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়। আর ভগবান যে পরশমণির থেকে আরো মূল্যবান, যদি একবার কাউকে পরশ করে তার হৃদয় সোনার থেকে আরো দামি হয়ে যায়। এত দামি হয়ে যায় যে ভগবান হৃদয়ে ধরেছে সেই জানে। আজকে যেই না বিহারী এসে দাঁড়িয়েছে বাবা, আর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বাবা আর চলতে পারে না, অচৈতন্য হলো তো। বিহারীর কাছে এসে বলছে আমার কাছে আয়। নাম কি? আমার নাম বিহারী। তোমার নাম কি গো? আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। আর যেই বলল বিপদ ভঞ্জন মধুসূদন, ভগবান বলছে যারা যারা বিপদে পড়ে তাদেরকে আমি রক্ষা করি, ওই জন্য আমার নাম বিপদ ভঞ্জন। হ্যাঁ, ও তুমি বিপদ ভঞ্জন? আচ্ছা, তুমি বলতে পারো কত দূর গেলে কৃষ্ণের বাড়ি পাবো? কত দূর গেলে কৃষ্ণের বাড়ি পাবো? অমাইরা জলে দাঁড়িয়ে জল জল করছে, সামনে কৃষ্ণ, আর সামনে দাঁড়িয়ে বাবা কৃষ্ণ কই, কৃষ্ণের বাড়ি কোথায় জিজ্ঞেস করছে। ভগবান মনে মনে ভাবছে বাবা বাবা বাবা, আমাকে তো একটু দেখতে হয়, কারণ এই ছেলেটাকে যদি সত্যি কথাটা বলে দিই তাহলে এর বিশ্বাস ভেঙে যাবে। না, আমার বাড়িতে যে পূজা দেয় তারই তো আছে, তারই তো অনেক গরু আছে, তাহলে আমি মিথ্যা করে বলবো ওটাই হলো কৃষ্ণের বাড়ি। আর এ তো দুধের বালক, সোজা সরল, কিছু বুঝতে পারবে না। আর কিছু বুঝতে না পারলেই আর একে তো কেউ ধরতেও পারবে না। ছোট্ট ছেলেটা যেই না দেখে বলছে শোন, তুই তো কৃষ্ণের বাড়ি এসে গেছিস। এসে গেছিস? ওই তো, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটাই হলো কৃষ্ণের বাড়ি। ওটা কৃষ্ণের বাড়ি? ও বন্ধু, তাহলে আমাকে একটু হাত ধরে নিয়ে চলো না গো। এই ভগবান মনে মনে ভাবছে হাত ধরে আর বেটা যদি না ছাড়ে। ভগবান ভয় পায় কখন? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে মারতে। এইবার বিহারীকে বলছে শোন বিহারী, আমি তোর সঙ্গে যেতে পারবো না। কেন জানিস? আমি যাবো কি করে? আমি যদি যাই আর আমার মা সকাল থেকে খুঁজছে, খুঁজে পাবে না, আমাকে বাড়িতে যেতে হবে। আচ্ছা বন্ধু, কখন তোমার আর আমার দেখা হবে? হবে কখন জানো? নিরজনে বসে যদি একেবারে নয়নের জলে
তুমি ডাকার মতো ডাকিতে পারো। আমি যে ভকেতে ভগবান হই ওরে না রহিতে পারি। আমি যে ভক্তি ভক্তবাৎসল্য ভগবান, যেই না বিহারীকে বলা আর বলেই বাবা ভগবান আমার ওইখান থেকে অন্তর্ধান হয়ে চলে গেছে। আর বিহারী পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বারবার কৃষ্ণ 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 বলে ডাকছে। আর যতবার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে পূজারী বেরিয়ে এসে বলছে, এই ছেলে কে তোর কৃষ্ণ? কোথাকার কৃষ্ণ? থাকিস কোথায়? বাবা মাকে বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। বিহারীর একটাই উত্তর, আমি আমার মায়ের দুঃখ মোচন করতে আমি কাজে এসেছি। বলো না এটা কৃষ্ণের বাড়ি তো, আর তুমি কি কৃষ্ণের বাবা? কি গো মায়েরা, কত সোজা সরল ছেলে দেখেছো? সবসময় মনে রাখবে, সরলতা না হলে কৃষ্ণ কৃপা মেলে না। যত তোমার হৃদয়ে বাবা জড়তা থাকবে, যত তোমার হৃদয়ে ভেজাল থাকবে, ততবাদ বাবা তুমি ভগবত ভক্তিতে বাঁধা হয়ে দাঁড়াবে। একটা শিশু যেমন বোঝে না বাবা কি আমার মিত্র কি আমার শত্রু, বোঝে না শিশু ভালো। শত্রু যদি কোলে নিতে চায় শিশু উঠে যায়, আর মিত্র যদি কোলে নিতে যায় সে উঠে যায়। ভগবান ভক্তদের বোঝাতে চাইলো তোমার হৃদয়টা শিশুর মতো তৈরি করো, তোমার কোনো শত্রু মিত্র থাকবে না। আর যদি তোমার হৃদয় এমন তৈরি করো তাহলেই তুমি ভগবত প্রাপ্তি তাড়াতাড়ি হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আজকে ছোট্ট বিহারী যেই না গিয়ে দাঁড়িয়েছে বাবা, আর ওই পূজারী জিজ্ঞেস করছে, এই ছেলে কৃষ্ণের বাবা তো কোনোদিন হতে পারবো না, যদি তোর কথা মতো কোনোদিন কৃষ্ণের বাবা হই, যদি কোনোদিন হই কৃষ্ণের বাবা। আচ্ছা শোন, আমার একটা নিজের ছেলে আছে, জন্ম দেওয়া ছেলে বিহারী লাল, আর কৃষ্ণ তো আমার একটা ছেলে। তবে শোন, ওকে হঠাৎ দেখা যায় না, অনেক সাধ্য সাধনা করতে হয় তারপরে ওকে দেখা যায়। আর আজকে থেকে তুই হলি আমার পালিত ছেলে, তুই হলি আমার পালিত ছেলে। যেই না বললো তুই হলি আমার পালিত ছেলে, তো ছোট্ট বিহারীর আশ্রয় হয়ে গেল। ও মাইরা, কৃষ্ণ ভক্ত যারা হয় তাদের কষ্ট হয়, কিন্তু কোনোদিন অন্ন বস্ত্রের অভাব হবে না। এইটা মাথায় রেখে দিও, তুমি যদি কৃষ্ণ চরণ সার করো তোমার অন্ন বস্ত্র এ দুটো জিনিসের কোনোদিন অভাব হবে না। আজকের বিহারী লাল এবার আশ্রয় পেয়ে গেল ওই পূজারীর বাড়িতে, আর পূজারীর ছেলে হয়ে রইল, মানে পালিত ছেলে। আর একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল। আর ওই যে বলে দিয়েছে কৃষ্ণকে পেতে গেলে অনেক সাধনা করতে হয়, অনেক ডাকতে হয়। বিহারী মাঠে যায় গরু চড়াতে। বাবা বিহারীর এবার একটু বুদ্ধিটা খুলেছে, মানে বোকা ছিল এবার একটু বুদ্ধি খুলেছে। আর এমন বুদ্ধি খুলেছে না, মাঠের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, হায় 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 হায়, হ্যাঁ গো কৃষ্ণের নাকি অনেক গরু অনেক বন্ধু, তা কই তাদের তো দেখতে পাচ্ছি না, তারা সব কই? ও আমি ডাকিনি তো, আমি ডাকিনি তো, তাহলে ওরা আসবে কি করে? তাহলে ওদের ভগবানকে পেতে গেলে বাবা আগে তো ডাকতে হয়। যাই হোক,
এক ভক্তের অনুরোধের একটা গান, প্রাসঙ্গিক না হলেও অনুরোধের জন্য গানটা একটু গাওয়া হবে। তুমি নির্মল করো হরি বল। মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। তব পূর্ণ কিরণ দিয়ে যাকে মত্ত কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে গো, জানি না কখন ডুবে যাবে গো অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা তবে দাঁড়াও রধিয়া পন্থা। আমি বুঝি নাই কিছু জানি নাই কিছু দাও হে দেখাই বুঝাই। মলিন মর্ম মুছাই। তুমি তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। আর মলিন মর্ম মুছায়ে। যেই না বিহারী আকুল প্রাণে ডাক দিল, ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, সৃষ্টি করলো নবলক্ষ ধেনু, সৃষ্টি করলো 24 জন বন্ধ। আর ভগবান মাঠের মাঝখানে দাঁড়িয়ে মুরলী বাদন করছেন। ওই তো ওই তোমার বন্ধ বন্ধ আজকে যা হলো হলো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। বিহারী ফিরে এলেন ঘরে, অমাইরা ভগবানকে ধরেও ধরতে পারলো না। কত সোজা ছেলে দেখেছো, ভগবান কাছে দাঁড়ালো, বলছে কৃষ্ণ আজকের আর হবে না, কালকে তোর সঙ্গে তোর মাঠে চড়াবো। কি গো, কালকে যে ভগবান আসবে ও জানবে কি করে? তাহলে কত সোজা ছেলে। আজকে দেখা হয়েছে ধরতে পারলো না, বলে কালকের কথা বলবো, আজকের আমি যাই। চলে গেল বিহারী। পরের দিন হয়ে গেল একাদশী। আর যেই না একাদশীর দিনে বিহারী মাঠে গেছে, মানে প্রখর রোদ, বেলা 12টা বেজে গেছে, আর বিহারী জলও পর্যন্ত খাচ্ছে না। ভগবান মন্দিরে বসে বসে ভাবছে, হাই রে এত বেলা হয়ে গেল, আমার ভক্ত এখনো কিছু খাইনি, যাই ভক্তের খাবারটা একটু খাইয়ে আসি। আমার ভগবান ওই ভক্তের জন্য ভগবান নিজে খাবার মাথায় লই, পাথর মূর্তি ত্যাগ করে ওই পূজারীর নিজের ছেলে গোপালের রূপ ধরে আজ এসে দাঁড়াইছে বিহারীর কাছে। সে যে ভক্ত নিতাই গৌর সেই যে ভক্ত
গীতার একটা শ্লোক আছে, অনন্য চিন্তয়ন্ত মাং যজন পর্যপস্বতি তেষ্টানিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহম মহা। ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বললেন সেই ভক্তের বোঝা আমি ভগবান হয়ে, সেই ভক্তের বোঝা ভগবান মাথায় করে বয়ে নিয়ে যা। সে যে ভক্তের নিতাই গৌর হরিবল হরিবল। সেই যে ভক্তের লাগি সব করিতে পারি। বিহারীকে খাইয়ে দিয়ে এলো, বিহারীর খাওয়া হয়ে গেল। আর বিহারীর সেবার পর বাড়িতে যেই না ফিরে এসেছে, সঙ্গে সঙ্গে বাবা পূজারীকে ডেকে বলছে, বাবা একদিন একাদশী আমি নাই বা খেতাম, নির্জলা হতাম, তা বলে তুমি আমার ওইটুকু গোপাল ভাইকে পাঠিয়েছো। ওমা আদৌ তো গোপাল যায়নি, ভগবান গোপাল সেজে গেছে। আর গোপাল, আসল গোপাল বলছে, এই তুই মিথ্যা বলছিস কেন? আমি কি মাঠে গিয়েছিলাম তোর খাবার নিয়ে? পূজারী তো অবাক, আমি মিথ্যা বলি না, আমার ছেলে মিথ্যা বলে না, বিহারী মিথ্যা বলে না, তাহলে মিথ্যা বলছে কে? কি গো মা, এ জগতে মিথ্যাবাদীটাকে? রাধে রাধে। বাঁকা করে বাঁকা হাতে কালো শশী, তার মতো ছলনা মায় এই পৃথিবীতে আর কেহ নাই গো। এইবার গিয়ে দাঁড়িয়েছে বাবা বিহারী লাল। বাবা বলছে, আরে গোপাল যাইনি, বিহারী মিথ্যা বলছে না, আমি বলছি না। এইবার মন্দিরে গিয়ে যেই না দরজা খুললো, দেখে না বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে। ওই পাথরের বিগ্রহের চরণে দিয়ে রক্তের ধারা বিগলিত হয়, ওই অঝরে রক্তের ধারা বয়ে যাই গো। এমন লীলা নিতাই গৌর হরিবল হরিবল। এমন লীলা কভু দেখি নাই, এমন লীলা কভু দেখি নাই গো। যেই না বাবা বিহারীর বাইরে দাঁড়িয়ে আছে মন্দিরে, পাথরের চরণ দিয়ে রক্ত, উড়ানিতে লেগে আছে কাঁটার আছড়। পূজারীর বুঝতে দেরি হলো না, ছুটে এলো বাইরে। বিহারী, আজকে থেকে তুই আর মাঠের কাজে যাবি না, আজকে থেকে মন্দিরের দারোয়ান হবি। যেই না বললো মন্দিরের দারোয়ান হবি, ও মাইরা চাকরির প্রমোশন হয়ে গেল। মন্দিরের দারোয়ান, আর আগে ছিল গরু চড়াচ্ছিল, মানে চাকরির প্রমোশন, মাইনে বেড়ে গেল। এইবারে বিহারী ভোরের বেলা দরজায় দাঁড়িয়ে, আর বিহারী এখনো কিন্তু জানে কৃষ্ণ মানে বড় লোকের ছেলে, ও ভগবান এটা জানে না। বাবা বলেছে কৃষ্ণ ঘুমায়, তুই পাহারা দিবি। আর যেই না বলেছে পাহারা দিবি, পাহারা দিচ্ছে। ভোরের বেলা একটা বুড়ো আর বুড়ি এসেছে। অমাইরা বুড়ো বুড়িটা এসে বলছে, বিহারী দরজা ছেড়ে দে, আমি ভিতরে যাব। দরজা ছেড়ে দে, আমি ভিতরে যাব। বলছে, ও বুড়ো ওইখানে দাঁড়াও, এখন যাওয়া যাবে না। আবার আধা ঘন্টা পর 8 জন মেয়ে এসেছে, সব শীতে সিঁদুর, হাতে শাখা। হরি বল। যেই না 8 জন মেয়ে এসেছে, বলছে, এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের লজ্জা শরম নাই? যে যার ঘরের পতি পুত্র আছে, তবু রাতের অন্ধকারে কেন ছুটে এসেছো আমাদের কাছে? লজ্জা করে না? তাদেরও দাঁড় করিয়ে রেখেছে। সব শেষে একটা রূপ ও লাবণ্যময়ী নারী এসেছে।
সেই রূপ লাবণ্যময়ী নারীটাকে কি গো মাইরা কোনোদিন দেখেছেন আকাশে চাঁদ সূর্য মেঘ একসঙ্গে উঠতে? কিন্তু একটা নারীর কপালে আছে, সেটা কে জানো? তার শিখের সিন্দুর হলো সূর্যদেব, ললাটে চন্দন হলো চন্দ্রদেব, আর নয়নের কাজল হলো ঘন ঘটা মেঘ। যেই না বলেছে ঘন ঘটা মেঘ, আর ওই নারীকে বলছে এখানে দাঁড়াও, এখন কৃষ্ণ ঘুমাচ্ছে যাওয়া যাবে না। যেই না বলেছে কৃষ্ণ ঘুমাচ্ছে যাওয়া যাবে না, বিহারী কি করেছে জানো? বিহারীকে রেখে দিয়েছে, দাঁড়া একবার দেখে আসি তো কৃষ্ণ কেমন করে ঘুমাচ্ছে। আর ঘরের ভিতরে গিয়ে দেখলো ভগবান শয়নে আছে, কিন্তু কেমন বাঁকা করে, বাঁকা হাতে মানসিক ভাবে শয়ন, মানে বিছানায় খাট বিছানায় ঘুমাচ্ছে না। বিহারী মনে মনে ভাবছে হায় হায় হায়, বিছানা নেই, বালিশ নেই, মশারি নেই, কিচ্ছু নেই, গেল কোন পথ দিয়ে? আমি তো পাহারা দিচ্ছিলাম, কৃষ্ণ তো এই রাস্তা দিয়ে যায়নি, গেল কি করে ভাবছে। আর ভগবান মনে মনে ভাবছে এবার একটু সাক্ষাতে দেখা দেবে। এইবার আমার ভগবান বিহারীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় ডাক দিল ও বিহারী রে, ওরে বিহারী একবার তাকায় দে, দেখে দেখে এমন করে দাঁড়ায় আছে। যেই না বললো বিহারী একবার চেয়ে দেখ, আর বিহারী পিছন ঘুরে দেখলো বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী দাঁড়ায় আছে। এই তুই কে? আমি তো তোর বন্ধু কৃষ্ণ। দূর, তুই তো ভগবান কৃষ্ণ, তুই আমার বন্ধু হবি কেন? হরি বল। যেই না বলেছে বন্ধু কৃষ্ণ, বলে ওরে বোকা, যে আমারে যেমন ভাবে ভালোবাসে, কেউ যদি বলে বন্ধু হয়ে যায় বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যায় পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যায় পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যায় আমি সে চরণের দাস গো। আমি হয়ে যাই সেই তরুণী দাসী। এবারে যেই না বাবা বিহারী বললেন ও তার মানে আমি এত বোকা? বলে তুই বোকা নোস, তুই হলি চালা, বোকার ভান করিস, কিন্তু তুই বোকা নয়, তোর মতো পৃথিবীতে চালা আর কেউ নেই। কেন? তোর জন্য নতুন করে আমার লীলা করতে হলো, তোর সরলতায় আমাকে টেনে আনলো। কিরে তাহলে তুই বোকা না তুই চালা? হ্যাঁ রে কৃষ্ণ, বাইরে বুড়ো বুড়ি দুটোকে বলে বুড়ো বুড়ি না, ওটা হলো শিব আর দুর্গা। শিব দুর্গা? বলে হ্যাঁ। ও মায়েরা কই দেখি একবার সবাই মিলে একটু শক্তি আরাধনা হোক, কই একবার হাত জোড়ো করে বসো তো দেখি সবাই, একবার সবাই একটু উলুধ্বনি দেন, শক্তি আরাধনা করলে শক্তিমান। জয়তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। শিবে সর্বার্থ স্বাধিকে স্বরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শ্রী 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 দেবী নমঃ শক্তি ভূতে সনাতনী গুণশ্রী
নমো নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বেশ্বরতি হরে হরে নারায়ণী নমস্তুতে या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमो नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः গণেশ জননী ত্রিশূলধারী দিকে দিগন্ত ত্রিশূলধারী দুর্গে দুর্গে তিহারা গণেশ জননী ত্রিশূলধারী অসুর নাশিনী তারা দিকে দিগন্ত ত্রিশূলধারী দুর্গে দুর্গে তিহারা দুর্গে দুর্গে তিহারা দুর্গে দুর্গে তিহারা পরে যে 8টা মেয়ে এলো ওরা কারা? ওরা হলো আমার বিনোদিনীর 8টা সখী। আর শেষে যে মেয়েটা এলো ওটাকে বলে ওটাই আমার সব। আমি রাধা দাস রাধা দাস রাধা দাস ইহাতে সন্দেহ হইয়া কোটি যুগ ভজয়ে বিফল জনম বিফল আমি ওই শরণে সারা জীবনে বিক্রি হয়ে রইলাম। ও তার মানে আমি বুঝতে পারলাম। আচ্ছা হ্যাঁ রে, ওদেরকে ডাকলি ওরা কি করে? প্রত্যেকদিন এই মন্দিরে যুগল নৃত্য হয়। নৃত্য মানে নাচ গান। হরে কৃষ্ণ আমার একটু দেখাবি? হ্যাঁ দেখাবো, কিন্তু এই দাঁড়া দাঁড়া, মাইনেটা দে। কি গো, এতক্ষণ কীর্তন গাইলাম, মাইনেটা তো একটু দিতে হবে। মাইনেটা দে। তবে মা আমরা যে মাইনে চাই বিহারি ওই মাইনে নয়। বিহারি বলছে শোন, গরু চড়ানোর মাইনে আর মন্দিরে দারোয়ান হয়েছিলাম ওর মাইনে। বল কি দিতে হবে? ওরে কানাই রে। ও মাইরা দেখো, বিহারি সোজা সরল কেমন ছেলে। কৃষ্ণকে সাক্ষাতে পেয়ে মাইনেটা কি চেয়েছিল জানো? ওরে কানাই রে, বর্ধমানে আমাদের জন্ম দুঃখী মা বসে বসে কাঁদে, তোরে চরণে আমার নিবেদন। কানাই, যেদিন আমার মায়ের নিদানের সময় হবে, যেদিন 4 জনা বাঁশের দোলায় নিয়ে যাবে, যেদিন তোর কাছে যাবার আমার ক্ষমতা থাকবে না, কানাই রে, যখন 4 জনা বাঁশের দোলায় নিয়ে যাবে, ওরে কানা আমার মায়ের হাত ধরে ভব নদী পারে করে করে দিবি
ঘরে পার করে দিবি। আস্তে। ও তার মানে তোর মাইনে দিতে হবে, তোর মাকে কৃপা করতে হবে তো? ঠিক আছে তাই দেব। আর কি চাস? ওরে কানাই রে, যার জন্য তোরে দেখা পেলাম, আমাইরা যারা যারা লীলাটা শুনছেন বলেন তো কার জন্য দেখা পেল? ভগবানকে, গুরুদেব। বাহ, গুরুদেব যদি দেহ শুদ্ধ না করতো তাহলে কৃপা হতো না। হ্যাঁ রে কানাই, আমার গুরুদেবের জন্য যখন দেখা পেলাম, আমার গুরুদেবের নাম কি? তোর চরণে দেখে আমি অন্য কিছু চাহি না রে, ওই চরণেতে রেখে দিবি। তোর চরণে নিবেদন ওই চরণের ধারে রেখে দিস। তা ভগবান বলছে মাকে কৃপা করলাম, গুরুদেবকে কৃপা করলাম, হ্যাঁ রে তুই কিছু চা। বলে আমি তো সব থেকে বড় ধনী। ওমা পৃথিবীতে কে ধনী গো? ওমা যাদের অনেক টাকা আছে তারা ধনী হয়। বাহ্যিক জগতে ধনী হয়েছে, তুমি এসি ঘরে ঘুমাচ্ছ, ভালো শাড়ি পরছো, ভালো গয়নাগাটি পরছো, এটা দেহের সুখ। এদেরকে ধনী বলে না। ধনী কাকে বলে? এই জগতে যে জন কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন করে, এ জগতে তারাই ধনী। এ জগতে তারাই ধনী, এ জগতে তারাই ধনী। বলে এ জগতে তারাই ধনী, কৃষ্ণ চরণ ছাড়া আনা জানে না। এ জগতে তারাই ধনী। তাহলে কৃষ্ণ চরণে যে জন সার করেছে এই জগতে সেই হয় ধনী। এইবার বিহারী বলছে, হ্যাঁ তুই তো চাইলি না, আমি নিজে থেকে দেব। বলে কি দিবি? শোন, এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজ থেকে তোর নাম আমার নামে জড়িয়ে দিলাম। আগত কলিযুগের ভক্তরা যারা আমার কাছে আসবে, এলে আর বঙ্কুজি নয়, এসে দেখতে পাবে আমি নাম নতুন করে নিলাম, তোর নাম আমার নামে জুড়ে দিয়ে বৃন্দাবনে বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি। হ্যাঁ রে, ওদেরকে আসতে বললি ওরা কি করবে? বলে দেখ না। এইবার যেই না দরজা খুলে দিল, অষ্টসখী পরিবৃতা শ্রীমতী রাধারানী আর শিব দুর্গা দুজন দরজার ধারে পাহারা দিয়ে দাঁড়াচ্ছে। আর সাক্ষাতে রাধা গোবিন্দের যুগল দর্শন হলো। মনে চাহে প্রাণে চায়, ওগো দিলে যায় যারে গো। আমাইরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়, আপনাদের চরণ থেকে চলে যাব। আর একটা কথা, আজকে লীলা শুনে শিখলাম কি, বাস্তবে শিক্ষা পেলাম কি, প্রকৃত যদি ভক্ত হওয়া যায় সব সময় মনে রাখতে হবে মা হৃদয়টা যেন সরল হয়, জড়তা যেন না থাকে। যে জড়তা থাকলে ভগবত ভজনে বাধা হয়। জীবনে কারোর ক্ষতি করব, হ্যাঁ কারোর অমঙ্গল চাইব, এটা নয়। সর্বদা হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তি বাসা বাঁধে, আর কিছু না। মনে চাহে প্রাণে চায়, ওগো দিলে যায় যারে গো। আমাইরা আমার সঙ্গে যাবার সময় দেখে একবার সবাই হাত দুটো তোলেন দেখি, একবার। আর বলবো না, সবাই একসঙ্গে একসঙ্গে তালে তালে করো, তালি দেবে কেমন? সবাই মনে চাহি প্রাণে চায়, মনে চাহি প্রাণে চায়, দিলে যাই যারে গো। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার কামনা কাশিকে পায়। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্তের সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে। যৌবন বসন্ত আমার রইতে নাভে ঘটে। কুঞ্জ সাজাও গো,
আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, কুঞ্জ সাজাও গো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। করিহিমে কই পাইলে কি আর সাইরা দিতাম তাহারে, কুঞ্জ সাজাও গো